নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আবার আমি চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দোকানের মতো মোমো চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। এটা শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে খেতে অপূর্ব লাগে। এটা কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন আপনাদের রেসিপিটি দেখিয়ে দিই। প্রথমে আমি 1 লিটার জলকে আগে থেকে ওভেনে বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এটা ফুটতে শুরু করেছে। এবার জলের মধ্যে দিলাম বোনলেস চিকেনের পিস 400 গ্রাম। এবার সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। সবজির মধ্যে প্রথমে দিলাম 1 কাপ বাঁধাকপি কুচি করা, আর দিলাম 1/2 কাপ বিনসের টুকরো। এবারে দিলাম 1 কাপ মতন গাজর কুচি করা, আর দিলাম 1/2 কাপ মতো ক্যাপসিকাম কুচি, আর দিলাম 1 কাপ মতো মটরশুঁটি, আর দিলাম কিছুটা পেঁয়াজকলি কুচি, আর দিলাম 1 টিস্পুন আদা রসুনের কিমা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা, আর দিলাম একটা টমেটো টুকরো করা। এবার দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন নুন। নুনটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এগুলোকে এবার সব একসাথে খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। এগুলোকে এবার একসাথে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। মোমো চিকেন স্যুপটা তৈরি হোক, ততক্ষণে বাসনগুলো মেজে নিই। 10 মিনিট পর ফিরে এলাম, দেখি চিকেন আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এটা ঠান্ডা জল দিয়ে গুলে নিতে হবে। গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে একটু একটু করে দিয়ে চামচের সাহায্যে মেশাতে হবে। একেবারে দেবেন না, দলা পাকিয়ে যাবে, তাহলে খেতেও স্যুপটা ভালো লাগবে না। মা, তুমি বাটারটা দেবে না? হ্যাঁ, ঠিক বলেছিস তো, বাটারটা দিয়ে দিই, তাহলে দারুণ স্বাদ হবে। দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা দিয়ে স্যুপের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 চা চামচ মতো ফ্রেশ ক্রিম। এটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি। এই ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে, এই স্যুপের টেস্টটাও ভালো আসবে, আর কালারটাও দারুণ হবে। এবার এটাকে স্যুপের সঙ্গে মিশিয়ে ওভেন থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবার একটু টেস্ট করে দেখি স্যুপটা খেতে কেমন হয়েছে। এটা খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, সবাই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।